সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সিভিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি অথবা স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদভেদে। তো চলুন শুরু করা যাক। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এই ভিডিওটিতে যদি আপনারা পুরো ভিডিওটি ভালোভাবে না দেখেন, তাহলে আপনার জেলায় উক্ত পদ রয়েছে কিনা আপনি সঠিকভাবে জানতে পারবেন না। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তো প্রথমে আমরা জেনে যে এখানে কি কি পদ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে জাতীয় বেতন স্কেল 2015-11 20তম গ্রেডের জন্য নিম্নমূল্য অসামরিক স্থায়ী অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে পদগুলো রয়েছে যেমন মালি, আয়া, দোপা, সহিস, ফিটার, টার্নার, বেকার, ভিউয়ার, টিনস্মিথ, ওয়ার্ড বয়, টেলর, পেন্টার, স্টোরম্যান, ফায়ার ক্রু, ব্ল্যাকস্মিথ, কম্পাউন্ডার, কার্পেন্টার, বুট মেকার, টুল মেকার, ড্রাফটম্যান, ইএনবিআর, ফায়ারম্যান, কম্পোজিটর, ইম্পোজিটর, এসএসআই, সুপারভাইজার, হেড মেকানিক, আপ হোলস্টার, মেস ওয়েটার, ইনসেমিনেটর, সহকারী বাবুর্চি, অফিস করণিক, নিরাপত্তা প্রহরী, সাইকেল ফিটার, সহকারী পেকার, ব্ল্যাকস্মিথ, জিসি অর্ডারলি, চার্জ হ্যান্ড মেকানিক, শ্রমিক, ইউএসএম, এক্সচেঞ্জ অপারেটর, হসপিটাল অর্ডারলি, বেঞ্চ ফিটার, মেশিনিস্ট, S1 S2, ব্ল্যাকস্মিথ, HS1, ল্যাবরেটরিজ অ্যাটেন্ডেন্ট, মেইনটেনেন্স টেকনিশিয়ান, আপ হোল্ডার, HS, সিকিউরিটি সুপারভাইজার, অফিস সহায়ক, বার্তাবাহক, ফিটার MB, প্যাটার্ন মেকার, ফিটার FG, মেরিন টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, সিভিল মেকানিক্যাল ড্রাইভার, টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর, ড্রাইভার CMD, ইনস্ট্রুমেন্ট মেকানিক, বাবুর্চি ইউ, মেস, হাসপাতাল, আর্টিফিশিয়াল কন্ট্রোল ইকুইপমেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, ফার্ম লেবার, কাউ অ্যাটেন্ডেন্ট, কাফ অ্যাটেন্ডেন্ট, বোল কার্ট ড্রাইভার, এনিমেল অ্যাটেন্ডেন্ট। বিভিন্ন পদ রয়েছে এখানে, যে আমি যেগুলো বললাম এখানে 63টি পদ রয়েছে। এখানে পদ সংখ্যাও দেওয়া আছে, তার বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা কি আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্টে আছে কিনা পদ খালি, তা আশা করি জানতে পারবেন। পুরো ভিডিওর সাথে থাকবেন। সকল পদের বিপরীত নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 28শে জুন। বিস্তারিত তথ্য আপনারা পাবেন www.armymail.bd। এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো আপনারা কোন পদে কোন ডিস্ট্রিক্ট খালি রয়েছে বা কি বরাবর আবেদন করবেন, ব্যাংক ড্রাফট কীভাবে করবেন ইত্যাদি। ভিডিওটি একটু দীর্ঘ হলেও আশা করি আপনারা সাথে থাকবেন। এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে। যেমন 1 নং যে পদটি রয়েছে বাবুর্চি, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, জেলা কুষ্টিয়া 1। তারপর 2 নম্বর রয়েছে মেসওয়েটার, 1 জন, SSC পাস, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, ফরিদপুর 1, অর্থাৎ কুষ্টিয়া থেকে 1 জন নেবে, ফরিদপুর থেকে 1 জন নেবে। এই 2টি পদে আবেদন প্রেরণ করতে হবে কমান্ড্যান্ট SEC&S, বগুড়া সেনানিবাস, বগুড়া। 3 নম্বর যে পদটি রয়েছে বাবুর্চি, 8ম শ্রেণী পাস, পটুয়াখালী 1, বাবুর্চি মেস 8ম শ্রেণী পাস, বগুড়া মাদারীপুর 1। তারপর হচ্ছে সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস, রাজশাহী মাদারীপুর বরিশাল 1, বার্তাবাহক 8ম শ্রেণী পাস, কুষ্টিয়া 1, মালি 5ম শ্রেণী পাস, নড়াইল 1, পরিচ্ছন্নতা কর্মী 5ম শ্রেণী পাস, ঝিনাইদহ 1। এই পদগুলোর আবেদন করতে হবে কমান্ড্যান্ট NCO একাডেমি, বগুড়া সেনানিবাস, বগুড়া বরাবরই। তারপর রয়েছে অফিস করণিক, HSC সমমান পাস, ইংরেজি ও বাংলায় মুদ্রা করে গতি 30 ও 20 শব্দে থাকতে হবে, কম্পিউটারের উপর জ্ঞান থাকতে হবে। অফিস করণিক হচ্ছে 2 জন, নড়াইল 1 জন, বিভারি 1 জন। তারপর রয়েছে 10 নম্বর পরিচ্ছন্নতা কর্মী 5ম শ্রেণী পাস, ময়মনসিংহ 1, ঝিনাইদহ 1, কুষ্টিয়া 1, নড়াইল 1। এই 2টা পদের আবেদন প্রেরণ করতে হবে কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল, হালিশহর, চট্টগ্রাম। তারপর 11 নম্বর যে পদটি রয়েছে মেস ওয়েটার, SSC সমমান পাস, দিনাজপুর 1, মেস ওয়েটার SSC সমমান পাস, সাতক্ষীরা 1, মেস ওয়েটার SSC পাস, বগুড়া 1। মেস ওয়েটার দিনাজপুর আবেদন প্রেরণ করতে হবে অধিনায়ক সদর দপ্তর 17 আর্টিলারি ব্রিগেড, সিলেট সেনানিবাস, সিলেট। সাতক্ষীরা প্রেরণ করতে হবে অধিনায়ক 9 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, রামু সেনানিবাস, কক্সবাজার। বগুড়ার জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে অধিনায়ক 12 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, রামু সেনানিবাস, কক্সবাজার। মেস ওয়েটার 1 SC পাস, পিরোজপুর, অধিনায়ক 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা আর্মি ক্যাম্প, খাগড়াছড়ি। মেস ওয়েটার পটুয়াখালী 1 জন, SSC পাস, আবেদন করতে হবে অধিনায়ক 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর। বার্তাবাহক 8ম শ্রেণী পাস, রাজবাড়ী 1 জন, কমান্ড্যান্ট SINT, জালালাবাদ সেনানিবাস, সিলেট। সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস, মাগুরা 1, কমান্ড্যান্ট ECSME, কাদিরাবাদ সেনানিবাস, দয়ারামপুর, নাটোরে প্রেরণ করতে হবে। মেসওয়েটার SC পাস, দিনাজপুর 1, এটা প্রেরণ করতে হবে অধিনায়ক 7 RE ব্যাটালিয়ন, জিবতলী আর্মি ক্যাম্প, কাপ্তাই। সহকারী বাবুর্চি 8ম শ্রেণী পাস, বরিশাল 1, এটা প্রেরণ করতে হবে অধিনায়ক 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সাভার সেনানিবাস, ঢাকা।
মেসওয়েটার 1 এসএসসি সম্মান পাস জামালপুর একজন অধিনায়ক 10 আর ই ব্যাটালিয়ন পুস্তকগোলা সেনানিবাস ঢাকা। 21 নম্বর রয়েছে অফিস করণিক এইচএসসি সমান পাস বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে 30-20 সপ্তাহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে ময়মনসিংহ 1 A&QMG সিগন্যাল রেকর্ড যশোর সেনানিবাস যশোর। এক্সচেঞ্জ অপারেটর এইচএসসি সম্মান পাস নড়াইল একজন পটুয়াখালী একজন আবেদন প্রেরণ করতে হবে অধিনায়ক আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন ঢাকা সেনানিবাস। ইউএসএম পঞ্চম শ্রেণী পাস নড়াইল একজন কমান্ডেন্ট সিগন্যাল বেস ওয়ার্কশপ ঢাকা সেনানিবাস ঢাকা। মেসওয়েটার এসসি সম্মান পাস রাজবাড়ী একজন অধিনায়ক 1 সিগন্যাল ব্যাটালিয়ন যশোর সেনানিবাস যশোর। মেসওয়েটার 1 এসসি সম্মান পাস কিশোরগঞ্জ ফরিদপুর রাজশাহী 1 অধিনায়ক 6 সিগন্যাল ব্যাটালিয়ন চট্টগ্রাম সেনানিবাস। এক্সচেঞ্জ অপারেটর এইচএসসি সম্মান পাস গাজীপুর অধিনায়ক স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি রামু সেনানিবাস কক্সবাজার। এক্সচেঞ্জ অপারেটর 2 জন এইচএসসি সম্মান পাস কম্পিউটার জ্ঞান থাকতে হবে নড়াইল 1 শেরপুর সিরাজগঞ্জ বরিশাল 1। তারপরে রয়েছে বাবুরচি অষ্টম শ্রেণী পাস নওগাঁ যশোর মাগুরা 1 আবেদন প্রেরণ করতে হবে 2টি পদের জন্য অধিনায়ক স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি চট্টগ্রাম সেনানিবাস পোস্ট কোড। তারপর রয়েছে বাবুরচি বরিশাল 1 পরিচালনা কর্মী পটুয়াখালী 1 পরিচালনা কর্মী কক্সবাজার 1 অফিস করণিক নড়াইল 1 ময়মনসিংহ 1 বগুড়া 1 নওগাঁ 1 রাজশাহী 1। আপনারা দেখে নেবেন ভিডিওটি ভালো করে আপনাদের আবেদনপত্র কোথায় প্রেরণ করতে হবে। আসলে পুরো ভিডিওটা আমার বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সার্কুলারে, আপনার ওখান থেকে চাকরির বিজ্ঞপ্তি এবং ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে রয়েছে মেসওয়েটার নড়াইল একজন বার্তাবাহক নড়াইল একজন এগুলো সব অষ্টম শ্রেণী পাস। সহিস অষ্টম শ্রেণী পাস নেত্রকোনা 1 গোপালগঞ্জ 1 মালি বরিশাল 1 জিএস অর্ডালি শরীয়তপুর 1 দিনাজপুর 1 পটুয়াখালী 1 মালি পটুয়াখালী 1 মেসওয়েটার পটুয়াখালী গাইবান্ধা 1 মেসওয়েটার বগুড়া 1 মেসওয়েটার টাঙ্গাইল বিবাড়ি ময়মনসিংহ 1 মেসওয়েটার বগুড়া নওগাঁ জয়পুরহাট 1 মেসওয়েটার এসি সমর লক্ষ্মীপুর 1 আইএস পটুয়াখালী 1 মেসওয়েটার এসি সমর লালপুরহাট 1 মেসওয়েটার বরিশাল 1 মেসওয়েটার যশোর বরিশাল নড়াইল 1 অফিস করণিক নড়াইল 1 নিরাপত্তা পরি লালমনিরহাট 1 মালি রংপুর চাঁদপুর 1 পরিচ্ছন্নতা কর্মী 1 গাইবান্ধা নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ 1 অফিস করণিক কুড়িগ্রাম 1 গাইবান্ধা 1 সহকারী বাবুর্চি শেরপুর কুড়িগ্রাম 1 মেসওয়েটার পটুয়াখালী 1 বাবুর্চি মাদারীপুর খুলনা ফায়ার ক্রু বিআর পরিচ্ছন্নতা কর্মী রংপুর গাইবান্ধা ফরিদপুর পেইন্টার খুলনা শ্রমিক বরিশাল ময়মনসিংহ টাঙ্গাইল অফিস সহায়ক টাঙ্গাইল ধোপা টাঙ্গাইল আয়া ময়মনসিংহ। আসলে এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা সবচেয়ে ভালো হবে যদি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কে গিয়ে সার্কুলারটি ডাউনলোড করেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে আসলে অনেক সময় সাপেক্ষ বেকার বলতে গেলে এখানে অনেকগুলো পদ রয়েছে, প্রায় 240টি পদ রয়েছে এখানে। উক্ত পদগুলোতে আপনারা শূন্য পদে আবেদন করতে পারবেন, কিছু স্থায়ী কিছু অস্থায়ী পদ রয়েছে। আবেদনের নিয়মাবলীটা আমি একটু বলে দিচ্ছি, পদগুলো আপনারা দেখে নেবেন। প্রার্থীকে নির্ধারিত ফর্ম একটি ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি পূরণ করে পাঠাতে হবে। ফর্মের সাথে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করবে এবং চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। 28 জুন 2022 তারিখের মধ্যে সকল আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার ব্যাংক ড্রাফট এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যে যুগে প্রেমপত্র গ্রহণ প্রেরণ করবে সম্বন্ধে একটি ফেরতকাম 10 টাকার টিকিট সহ সংযুক্ত করতে হবে। খামের উপর নিজ জেলা এবং পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং কোটা উল্লেখ করতে হবে। সকল পদের বিপরীতে ডান পাশে কলমে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 28 জুন 2022। এই যে আপনারা একটি ফর্ম দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম, এই ফর্মটি যথাযথভাবে পূরণ করে উল্লিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে, আপনার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা উক্ত নিয়োগটি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।